নমস্কার, তনুকুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিনটা ছিল রবিবার। আমি আর কুহু মিলে ঠিক করলাম আজকে একটু বেরু যাব। তবে কোথায় যাব এখনও কিচ্ছু ঠিক করে উঠতে পারিনি। বেশ অনেক দিন হয়ে গেল ওর বাবার সাথে আমাদের কোনো দেখা কথা ঠিকঠাক করে কিছু হচ্ছেই না। কারণ একেবারে বিয়ের মরশুম চলছে, এমনিতেই সবসময় ব্যস্ত থাকে, আর আলাদা করে বিয়ের মরশুমে তো উপরি পাওনা সকাল 6টা থেকে রাত্রি 12টা 1টা, তাই তখন আর কোনো কথা দেখা হওয়ার মতন পরিস্থিতি থাকে না। তো তাই জন্য আজকে আর আমাদের দুজনের মন একেবারে খারাপ, তাই ভাবলাম দুজনে একটু ঘুরে আসি, কিন্তু কোথায় যাব কিচ্ছু ঠিক করিনি, শুধু বেরিয়ে পড়েছি। আরেকজন তো প্রশ্ন করেই যাচ্ছে, মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। হ্যাঁ, আমরা মেট্রো করে চলে এসেছি সাউথ সিটি। সাউথ সিটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, মেট্রো করে ওই একটা স্টেশন মাত্র, মহানায়ক উত্তম কুমার, তারপরেই সরোবর। তবে ওখান থেকে নেমে এই অটো করে আসাটা হ্যাঁ অনেক চপ। এই মা, এগুলো সত্যিকারের গাড়ি কেনার জন্য রেখেছে। শুনলেন কাণ্ড? এই গাড়ি রাখি সে চড়বে। আসলে সবসময় ওই কাছের থেকে কাছে হয় লেক মলটাই বেশি যাই, ওই লেক মলে গিয়েই বাচ্চাদের গাড়িগুলো চড়ে, আর আজকে ঢুকেই দেখছে এই গাড়িগুলো, তো সেগুলো নাকি ও চড়বে। তো যাই হোক, আমরা প্রথমেই চলে এসেছি স্পেন্সারে। স্পেন্সারটা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তাই এখান থেকে শুরু করে আস্তে আস্তে একদম টপ ফ্লোরে যাব। কি সুন্দর দেখুন গোপালের মূর্তিটা, পাশে রাধাকৃষ্ণ, সব ঠাকুরের মূর্তিগুলো। কুহু এসেই প্রথম এই জায়গাটা তার পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস দেখে। তবে সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো যেটা বলছিলাম তখন, অটোতে আসাটা কেন চাপ, আসার সময়টা সেরকম চাপ হয় না, ফেরার সময়টা অটো পাওয়াটাই খুব চাপ হয়, কারণ যাদবপুর থেকে পুরো ফুল অটো হয়ে আসে, তাই সাউথ সিটি থেকে অটোটা সেরকম পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময় আমরা লেক মলটাই যাই, টুক করে অটো না পেলেও 2 মিনিট হাঁটা পর মেট্রোতে উঠে যাই। এটা তো এই বাড়িতেও আছে মা। সব কিছু, এটা কুহু বাড়িতে ছিল, ওটা এই বাড়িতে ছিল। আসলে রিসেন্ট আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন, 3-4 মাস হলো আমরা নতুন বাড়িতে শিফট করেছি। তো আগের বাড়িতে কী কী ছিল সেটাই ও বলছে। প্রচুর অফার চলছে, প্রচুর ডিসকাউন্ট চলছে, গিয়ে দেখি। সব কিছুতেই মোটামুটি স্পেন্সারে বাই 1 গেট 1 রয়েছে। কি সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখুন। তবে রেঞ্জ কিন্তু খুব কম বলবো না, এগুলো ফ্ল্যাট 699-এরগুলো বেশ ভালোই ছিল। তবে কালার আমার খুব বেশি ভালো লাগলো না, কারণ কালার অপশান খুব লিমিটেডই রয়েছে, হয়তো বেরিয়ে গেছে। বাচ্চাদের সোয়েটারগুলোতেও বাই 1 গেট 1 রয়েছে। এই সোয়েটারগুলোর প্রাইস ছিল ওই 1299 দুটো। বেশ পাতলা সোয়েটারগুলো, কিন্তু খুব হেভি ছিল তা নয়, মানে ওই ধরুন হালকা ঠান্ডায় পরার মতন, ভালো লাগছে, বেশ ইচ্ছা আছে নেওয়ার। তবে কুহুর নাকি খুব খিদে পেয়ে গেছে, তাই সে আর অপেক্ষা করতে পারছে না। কোনো দিন যার খিদে পায় না, আজকে সে কতক্ষণে খাবে বলে আমাকে টানতে টানতে নিয়ে আসছে, না চলো আগে খেয়ে আসি তারপরে তুমি কিনো। তো আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে এসে দেখছি মারাত্মক ভিড় অ্যাজ ইউজুয়াল। নিচেও দেখলেন বিভৎস ভিড়, তো ওপরেও কিন্তু সমানভাবে ভিড়। রোববার বলে কথা, ভিড় তো হবেই। তো চলে এসেছি কুহুর ফেভারিট জায়গা KFC-তে। তো এসে দেখছি এদের নাকি কম্পিউটারে কি সার্ভার ডাউন, তার জন্য বিলিং করা যাবে না। অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে ওনারা বললেন পাশেই অনলাইনে অপারেট করতে পারবেন, ওখানে দেখুন হয়ে যাবে। তো ওখান থেকেই নিয়ে নিলাম আমাদের KFC চিকেন। তবে প্রত্যেকবার কুহু যেটা নেয় চিকেন পপকর্ন, আজকে সে ওটা খাবে না। কি বেরোয় দেখতে ভেতর থেকে, বড় বড় চিকেন দিয়েছে না ছোট ছোট দিয়েছে? গরম গরম। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা স্কুল থেকে সমস্ত মেয়ের বন্ধুরা মিলে আমরা গিয়েছিলাম KFC-তে। তো সেখানে মেয়ে আমার ব্লগ দেখে
ডাকছে যে মাম্মাম এই সমস্ত চিকেনগুলো তুমি খাও আমাকে ছাড়া। তাই আজকে সে ঠিক করেই এসছিল যে ওই ব্লগের মতন চিকেনগুলো নাকি সে খাবে। এই জন্যই আজকে এই চিকেন আমরা অর্ডার করেছি। তবে এই চিকেনগুলো না এতটাই বিগ সাইজ, দুজন মিলে খেলে কিন্তু পেট মোটামুটি ভালো ভরে যায়। তো কুহু খেলো খুব ভালো মতন, কি জানেন খেলো ওই বাইরের, বলছে আমি ছোলগুলো খাবো, ওই ছোলগুলোই সে খেলো। একটু একটু চিকেন দিলাম, অগত্যা আমাকেই খেতে হলো ঠেসে ঠুসে। কি ওপর থেকে দেখে কীরকম একটা ভয় মতন লাগছে, কতটা ওপরে রয়েছি আমরা, প্রায় 5-6 তলাতে রয়েছি এখন আমরা। এই খেলনার দোকানটা দেখে তো ছুট লাগিয়ে ঢুকে গেল, এটা তার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যতবারই যাচ্ছে ওই বাচ্চাটি এসে ওকে সরিয়ে দিচ্ছে, আর বেচারি আর ঝগড়াঝাটিতে না গিয়ে সরে গেছে। এই খেলনাটাও কুহুর খুব পছন্দ হয়েছে, দেখি পরে একটা এরকম খেলনা ইচ্ছা আছে কুহুকে কিনে দেব। বাহ, এই অনেকক্ষণ চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত মাছ ধরতে পারলো। কি সুন্দর সাজিয়েছে দেখুন, সামনেই তো ক্রিসমাসে আর আসবো না, আরও মারাত্মক ভিড় হয় সাউথ সিটিতে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু আবার চলে আসলাম স্পেন্সারে, যে জিনিসপত্রগুলো দেখছিলাম টুকটাক করে সেগুলো নেব বলে। দেখছি স্পেন্সারেও মোটামুটি সবসময় কম বেশি অফার থাকেই। এখানে ডিওগুলোতে রয়েছে বাই 1 গেট 1 রয়েছে, আরও টুকটাক কিছু নেওয়ার আছে, একটা শ্যাম্পু নেওয়ার রয়েছে। আর দেখি কি কি ভালো লাগে। কেকসে দেখছি প্রচুর অফার রয়েছে আর অনেক ভ্যারাইটিও রয়েছে। বাহ, মামা আর্থের এই শ্যাম্পুগুলোতে দেখুন ফ্ল্যাট 50% অফ চলছে। তবে আমার তো ড্যান্ড্রাফ হেয়ারে দেখছি না 50% অফ, যেটা দরকার সেটাতেই নেই। এখানে আবার লম্বা লাইন, এবার তো বাড়ি ফিরতে হবে। ওই যে বলেছিলাম অটো পাওয়াটা খুব মুশকিল এখান থেকে, যত রাত বাড়ে তত অটো পাওয়াটা চাপ হয়ে যায়। তো ঝটপট করে আমরা এখানে বিলিং করে নিলাম, এবার আমাদের বেরোতে হবে। বেরোতে বেরোতে দেখছি একটা বাচ্চা ছেলে কি সুন্দর গান করছে। এখানে কিছু একটা প্রোগ্রামও মনে হয় হয়েছে। ঢোকার সময় এত ভিড় ছিল আর দাঁড়াতে পারিনি। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজেনি, 8:30 বাজে, কারণ খুব বেশি রাত করলাম না। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আসার সময় একটা অটোও পাইনি জানেন, বাসে করে ফিরতে হয়েছে। তাই আর ওই বাসের ঠেলা ধাক্কায় ভিডিও করতে পারিনি। আপনাদের দেখাই কি কি কিনলাম আজকে। এই দেখুন, হিমালয়ার কিনলাম, কুহুর বডি অয়েলটা শেষ হয়ে গেছিলো, শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, নিতে হলো। আর নিলাম সুগারের 2টো নেল পলিশ, বাই 1 গেট 1 ছিল। সুগারের যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে। আর নিলাম এই হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটাতেও একটা স্মল সাইজ শ্যাম্পু ফ্রি পেয়েছি। আর নিলাম একটা ট্যান প্যাক, একটা সুগার পপের লিপস্টিক নিলাম, পরে একদিন আপনাদের কালারটা দেখাবো। আর দেখুন যে বলছিলাম কেকসে প্রচুর ভ্যারাইটি রয়েছে। নলেন গুড়ের কেক কেমন হবে খেতে জানি না, তবে আসার সাথে সাথেই কিন্তু একটা খুলে ফেলেছি, এক্ষুনি টেস্ট করব। এটাতে নলেন গুড়ের কেকটাতেও বাই 1 গেট 1 রয়েছিল। আর একটা ফ্রুট কেক নিয়েছি। আর ডিওতেও বললাম বাই 1 গেট 1, এটা একটা ওর বাবার জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। আপাতত আজকে এই সমস্তই কিছু কেনাকাটা হয়েছে। একটু একটু করতে করতে ওই যে দেখাচ্ছে দেখুন, আর বিলটা আছে। আমি বললাম আর কিছু আছে ব্যাগের ভেতরে, বলছে আর বিলটা রয়েছে। তো চলুন, কেনাকাটি শেষ, আজকের মতন ঘোরাফেরাও শেষ। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর ভালো লাগলে ব্লগ একটা লাইক করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই ক্রিসমাসের ব্লগও কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি। চলুন, গুড নাইট।